আমার গাড়িটা এই যে ধোয়া মোছা এবং সার্ভিসিং সব কমপ্লিট, এবারে পালিশ করছে। দেখো আরো কত কি নিয়ে এলাম সাজানোর জন্য। জানলার যে পর্দাটা না, ওই পর্দাটা মাপ আমার কাছে ছিল না, তো সোফাটা এরকম করে রেখেছি জানো, ভালো হয়েছে। এবার শুভ সকাল বন্ধুরা, সকালবেলা আবার আজ নতুন আরেকটা ব্লগ স্টার্ট করলাম। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন ঘর রেডি হচ্ছে আর মনে তো ভীষণ খুশি, আর সামনে পয়লা বৈশাখও আসছে, তো সেই কারণে আর কি মনটা খুশ। আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো সকালবেলা ব্রেকফাস্ট তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। আর ব্রেকফাস্ট আজকে রয়েছে মুড়ি, দুধ মুড়ি আর ছাতু। কালকে সত্যেন্দ্র ছাতু নিয়ে এসেছি, আর সত্যেন্দ্র ছাতুটা বেশ ভালো খেতে। আর কালকে কেনাকাটা করে রেখেই চলে এসেছি শপিং মলে। আজকে যেতে হবে, আসলে বাইকের সার্ভিসিংটা করাতে হবে কৃষ্ণনগরের শুরু, তো সেখানে যেতে হবে। আর সেখান দিয়ে ভাবছি ওটাও ওই কাজটাও সেরে আসবো, মানে ওই কাজটার জন্য অ্যাকচুয়ালি যাওয়ার জন্য। বাইকের সার্ভিসিংটা তো আর কদিন পরেও করলে হতো, তো একবারে সেরে আসবো। তো জানি না গেলে জিনিসগুলো দেবে নাকি বলবে জো গেয়া তো সো গেয়া। 2500 টাকার জিনিস হয়ে যাবে, যদি বলে তো গেল, আশা করছি বলবে না, মজা করবে। মাছটা আনলাম, কি তোরা খাবি নাকি? কি বাচ্চা বাচ্চা যে দাঁড়া, আগে কাটতে দে মাছটা। তাহলে মাছ আজকে এনেছি হচ্ছে গিয়ে এই জিওল মাছ দুটো কিষাণের জন্য, আর তেলাপিয়া আছে 3টে আমাদের জন্য। কালকে আবার শনিবার বলে আজকে কম একদম মাপ মতন। রাত্রে রুটি খেতে হয়, তো ওই জন্য মাছ বলছে অল্প করে আনবি, কারণ আমার যখন রোজই বাজার করতে হয়, আমি কিসের জন্য আমি বাসিটা খাবো, টাটকাটাই খাই নাকি। যাই হোক, এই যে মাছ 3টে মাছ 3 জনের, আর ওই 2টো মাছ কিষাণের। তো 11:30 বাজতে গেল, আর কিষাণও চলে এসছে। এই জায়গায় যুদ্ধ হচ্ছে নাকি? ও বাবা, খেতে আবার টয়লেট, খেতে আবার পটি পেয়ে যায় কি করে? হ্যাঁ, কোথায় আবার অনেক জল আছে সুইমিং করার জন্য? ঠাম্মি জানে কোথায়? ও নদী, তাই পারো তুমি? ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা ঠিক আছে চেঙ্কু দেখি দিদি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো কৃষ্ণনগর যাচ্ছি, আর বাইক নিয়ে যাবো। বাইক যেহেতু বাইকটার সার্ভিসিং সময় হয়ে গেছে, তো একবারে 2 কাজ যদি সারতে পারি খুব ভালো হয়। জানি না হবে কি না, কারণ এত বেলা করে যাচ্ছি, বাইকটা সার্ভিসিং করে আজকে দিতে পারবে কি না, কারণ বাইক রেখে তো আসা সম্ভব না। কৃষ্ণনগর যেহেতু অনেকটা দূর, তো ওখানে রেখে বাড়ি এসে আবার আনতে যাব বা গাড়ি রেখে আসবো, এরকম আমি মানে সম্ভব না। তো যাই হোক, দেখি কি করে। তো বাজাজে গাড়িটা দিয়ে দিলাম সার্ভিসিংয়ের জন্য, আর আমি এখন আমার নিজের কাজটা সেরে তারপরে আবার আসবো। ঘন্টা 2-3 লাগবে বলছে। এই হচ্ছে বাজাজ, কৃষ্ণনগর বাজাজ। তো এখানেই দেওয়া হলো, এখান থেকেই গাড়ি নেওয়া। তো যা রোদ্দুরের তেজ, বাপ রে, হেঁটে যাওয়াটাও মুশকিল। তো ওই মোড়ের থেকে টোটো ধরে যাবো হচ্ছে গিয়ে ওই শপিং মলটায়, কালকে যেখানে গেছিলাম স্মার্ট বাজারে। রোদ্দুরের তেজ দেখলেই মোটামুটি মাথা খারাপ হয়ে যায়। সানগ্লাসটা ছিল তাই একটু শান্তি মনে করে নিয়ে এসেছি, নইলে তো হয়ে গেছিলো আমার কাজ। এত রোদ্দুরের তেজ, বাপরে, আর কি গরম লাগছে।
চলে এসেছি। এবার দেখি আমাদের আজকেও একটু কিছু কেনাকাটার কথাও মনে পড়েছে, তো দেখি আগে খবরটা নিই ব্যাগটা, তারপরে কেনাকাটা যা করার করব। বলছি কালকে রেখে গেছিলাম এটা, দেখুন তো। আচ্ছা এখনই লাগবে না, আমি একটু তাহলে ভেতর থেকে আছে আসি, ঠিক আছে তো? আর এই ব্যাগটা কি রাখতে হবে না নিয়ে নিয়ে যাবো? যাই হোক, কোনো প্রবলেম নেই, দেখালাম আর সাথে সাথে দেখার করে নিয়ে কী দেবে বলে। যাই হোক, বাকি আর কিছু কেনাকাটা আছে সেগুলো করে নিই। কিছু কেনাকাটা করার ছিল আর ব্যাস আজকে ব্যাগটা নিয়ে নিয়েছি। ব্যাগটা আর হয়নি তো, যদিও এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই। তো চলো এবার যাই বাজাজে শোরুমে, আমার গাড়ির কাজ করছে, তো বললো তো ঘন্টা তিনেক তো লাগবেই, দেখা যাক কটা বাজে, বললো 3-4টে বেজে যাবে। তো বাজাজের শোরুমে চলে এসেছি, আর গাড়িটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, আর কিছুটা বাকি রয়েছে, তো সেই জন্য ওয়েটিং রুমে বসে আছি। তো বেশ ভালোই, বাইরে যা গরম, এখানে এসে কিছু লাগানো আছে, বেশ বসে থেকে খুব ভালো। তো আমার এই কাজগুলো না থাকলে এখানেই বসে ঘুমাতাম। তো ওটাই ভালো হতো। যাই হোক, কাজটাও মেটাতে হলো, যার জন্য তো দেখি কতক্ষণে কাজ শেষ হয়। তো একটু দেরি হলেই ভালো, একটু এসির হাওয়াটাও দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে তারপরে দেরি। আমার গাড়িটা এই যে ধোয়া মোছা এবং সার্ভিসিং সব কমপ্লিট, এবারে পালিশ করছে, তো পালিশটা শেষ হলেই তো গাড়ি তো সার্ভিসিং কমপ্লিট। বেশ কিছু অ্যাক্সেসরি চেঞ্জও করতে হলো, তো যাই হোক হয়ে গেছে রেডি। আর এখন কটা বাজে? আর এখন বাজে 2:15। যাক, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এতগুলো সব কেনাকাটা রয়েছে, এটা এখানে বাঁধতে হবে, সেটাই ভাবছি নিয়ে যাওয়া যাবে কি, এটা বাঁধতে পারলেই হয় ঠিকঠাক। তো যাক, এসে গেছি। গাড়িটা সার্ভিসিং দেওয়া নিয়ে চিন্তা ছিল যে হবে কি না হবে, কত সময় লাগবে, তো খুব তাড়াতাড়ি করে দিয়েছে। যাই হোক, একটু ফল টল নিয়ে আসলাম, আর এই যে একটা অবস্থা গাড়িতে কীভাবে বেঁধে নিয়ে এসেছি। তো যাই হোক, এভাবে চলে এসেছি। দুপুর এখন বাজে কটা জানো? এখন বাজে 2:53। যাই হোক, 3টে বেজে গেল। 2টোর সময় বেরিয়েছি কৃষ্ণনগর থেকে, আস্তে আস্তে 1 ঘন্টা লেগে গেলো। বাথগুলো একটু দাঁড়ালাম, বাথগুলো একটু দরকার ছিল কিছু। বাপরে, ঘেমে পুরো চুল টুল ভিজে গেছে, কি অবস্থা মনে হয়, স্নান করে এলাম। যাই হোক, ভীষণ গরম, ভীষণ রোদ্দুর, এর মধ্যে দিয়ে ঘুরে এলাম। আর এখানে একটু ফল নিয়েছি, আঙুর, শসা আর কিষানোর জন্য মৌসম্বি, 6টা মৌসম্বি নিয়ে এসেছি। তো এই হচ্ছে নিয়ে আসলাম। আর হ্যাঁ, ওই কালকে কী কেনাকাটা করেছি, আজকে আবার কী কেনাকাটা করলাম, সেগুলো সব একসাথে তোমাদেরকে দেখিয়ে দেবো। সেদিনকেও দেখানো হয়নি আসলে, ওই দিন কালকেও মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো সেই কারণে আর কি দেখাইনি। আর তাছাড়াও যে জিনিসগুলো রেখে এসেছি আর কি দেখাবো, সবই তো রেখে চলে এসেছি। তো যাই হোক, আজকে সব তোমাদেরকে একটা একটা করে খুলে খুলে দেখাবো। মা এই যে গাছের বেল পড়ছে, আর সুন্দর করে বেলপানা বানিয়ে বানিয়ে খাচ্ছি। তো উপরে ঘরে যাচ্ছি, বেলপানাটা আমার জন্য রেখে দিয়েছিলাম। চলো, তো উপরে এসে এবার জামা কাপড় ছেড়ে একটু বেলপানাটাও খাবো, আর একটু রেস্টও করব, কারণ ভীষণ রোদ্দুর, ভীষণ কষ্ট হয়ে গেছে। আর তারপরে স্নান করে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো মা আজকে একদম ভাত টাত বেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে এসছে ওপরে বসার জায়গায়। তো এখানে বসে খেতে বেশ মজা লাগছে, কারণ টাইলসের ঘরে একটু ঠান্ডা লাগে নিচটা, তো ওপর দিয়ে যদিও একটু গরম আসছে, তবুও যাই হোক। আর খাওয়া দাওয়ার পরে বেডরুমে এসে আমরা এই যে আঙুর খাচ্ছি, কিষাণু আমাকে খাইয়ে দিচ্ছে, মাকে খাইয়ে দিচ্ছে, কিষাণুকে আবার মা খাইয়ে দিচ্ছে, এই নিয়ে চলছে একটু মজা, খুব আনন্দ। ওহ, ভূতের মতন লাগছে, যেমনি গরম তেমনি এই দাড়ি ফাড়ি নিয়ে মানে পাগল পাগল একটা ব্যাপার লাগছে নিজের কাছে। তো যাই হোক, একটু রেস্ট ফেস্ট নিয়ে নাও। আর এই যে আমাদের এই যে মিস্ত্রিরা কদিন কাজে আসছে, আর এই যে ডেটোটা কমপ্লিট করেছে বাইরেটা,
আর ভেতরে গ্যারেজ ঘরটা ধরেছে সবে আজকে। তো আরও কাজ আছে, সেগুলো করবে। তো ভাবছি কি, এই যে ইয়ে ঘরের চারিপাশ দিয়ে 2 ফুট করে একটু ঢালাই করে দিই, তাহলে কী হবে, এই বৃষ্টির জলটা পরেই ডেটোর গায়ে কাদা ছিটে যাবে না, তো ঘরটা পরিষ্কার থাকবে। তো সেই জন্য একটু মাটিগুলো একটু পরিষ্কার করে দিলে সুবিধা হয়, তাহলে এই মিস্ত্রিরা আসলে এই ফালতু কাজে টাইম নষ্ট না হবে না। তো নিজেরাই একটু মাটিতে সরিয়ে টরিয়ে দেবো ভাবছি। এই যে গ্যারেজ ঘরের ভেতরে এই যে 2টো সাইড করেছে কোনো মতে, আর এই সাইডটা বাকি রয়েছে, জানলাগুলো বাকি রয়েছে, এই সব সরাতে টরাতে হবে। তারপরে নিচটায় ঢালাই করতে হবে, মেঝে করবো। এখানে টাইলস বা মার্বেল কিছু বসায়নি। তাহলে তো আর উপরে একটা নিচে একটা থাকবে না? উপরে একটা মোটা থাকবে আর মাঝখানে চারটে থাকবে। তারপরে তো না বেশি নিচে দিতে হবে। ওরকম বিট আছে তো, ওই বিটে ওই যে বিট দিয়ে ছুটেটা করবে, সেটা তো হইতে হবে বড়। তো বিটের নোয়া করতে হবে কম নাকি? গরমে হালত খারাপ। ওই একদিক দিয়ে আমি, কিষানও তো আরামসে ঘুমাচ্ছে, এতক্ষণ কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। তো এসে একটু এসিটা চালালাম, আর এই কোদাকুবি টুবি এসছি তো আরো বেশি গরম। শীতের কোনো ব্যাপার নেই, কিন্তু এই গরমে খুব কষ্ট হয় আমার। আমি তো গরম সহ্য করতে পারি না। আমাদের এখানে বারুণী স্নানের অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে 2 দিন ধরে অনুষ্ঠান চলছে। আজকে বাউল গান, তো সেখানে বাউল গান শুনতে যে কে যাবে সেটাই ভাবছি। তবে হ্যাঁ, গেলে শান্তি আছে, নদীর পাড়ে তো, নদীর পাড়ে হচ্ছে অনুষ্ঠান, একদম নদীর সাইডে, তো হাওয়া তো সুন্দর আসবে। এই যে এর নিয়ে গেলে তো এর সঙ্গে দৌড়াদৌড়ি করতে করতেই ওইটাই ব্যাপার। তো এই যে সব কেনাকাটা কালকে কিনেছি, আর আজকে আমি গেছিলাম ওইটা আনতে গিয়ে আবার কিনেছি। তো যাই হোক, দেখাচ্ছি দাঁড়াও। এগুলো হচ্ছে আমি আজকে কিনে নিয়ে এসেছি। মা সেদিনকে কিনতে বাধা দিয়েছিল, তো সেই জন্য মার সামনে আর কিনতে পারলাম না, তো আজকে আমি একা একা গেছিলাম, আমি কিনে নিয়ে এসেছি। এই 3টে টাওয়াল নিয়ে এসেছি। এটা হচ্ছে কি আমার সোফা বাঁচাতে হবে, তো সোফা ঢাকবার জন্য এই যে এই 2টো আর একটা 3টে নিয়ে এসেছি, 3টেতেই হয়ে যাবে। তো 3টে টাওয়াল নিয়ে এসেছি 200 টাকা করে, 3টের দাম 600 টাকা নিয়েছি গেল। আর নিয়ে এসেছি এই যে বিস্কিট নিয়ে এসেছি কালকে, এই একটা 2টো, একটা 3টে বড় বড় প্যাকেট, আর এই একটা 4 প্যাকেট বিস্কিট। মাঝে মাঝে খিদে পেয়ে যায়, তখন ভালো বিস্কুট একটা পাওয়া যায় না হাতের কাছে। গ্লুকন্ডি, এটা হচ্ছে অরেঞ্জ, তো এটা খেতে খুব ভালো টেস্ট হয়। তো কিষাণুকে তো খাওয়া যাবে, একটু টেস্টি না হলে কিষাণু খেতে চাইবে না, ওই জন্য বড় দিকে একটা নিয়ে এসেছি 1 কেজি, আর সাথে একটা জলের বোতল ফ্রি। আর এই চালের পাপড়, চিপস হয় না, আলুর চিপস, সেই রকম দেখতে চালের পাপড় 250। কাজু বাদাম নিয়ে এসেছি 500, কিষাণু খুব ভালো খায় কাজু, তো সেই জন্য কাজু বাদাম 500, এটা 300 টাকা নিয়েছে, 600 টাকা কেজি। ভাবো, এটা আমাদের এখানে কিনতে গেলে 850-900 টাকা করে কেজি নেয় সেটা, আর বেশ ফ্রেশ আছে, একেবারে খারাপ দাম কম বলে যে খারাপ তা না, গোটা একদম সুন্দর দানা। 300 টাকা নিয়েছে, 500। আর হচ্ছে সুন্দর একটা হ্যান্ড ওয়াশের বটল, আর কাচের ছিল, কাচের গুলো বেশ সুন্দর সুন্দর দেখতে, কিন্তু কাচের গুলো তো রিক্স, এইগুলো। আর এই যে একটা 1 কেজি
ইয়ে তড়কা ডাল, সব রকমের ডাল মেশানো, মুগ ডাল টুক ডাল যা যা লাগে সব মিশিয়ে 1 কেজি। তো এটা কত নিল? 150 টাকা কেজি। 150 টাকা কেজি 1 কেজি নিয়ে এসেছি। এটা বাড়িতেও রান্না করে খাওয়া যাবে, সুন্দর লাগে। আর এরকম ঝুড়ি নিয়ে এসেছি দুটো, 50 টাকা করে, 49 টাকা করে দুটো ঝুড়ি। এটা ঢাকা ঢাকা যাবে, তারপরে এই সবজি টবজি কেটে রাখা যাবে, সবজি ধোয়া যাবে, সেই জন্য খুব ভালো। আর এটার কোয়ালিটিটা খুব ভালো, খুব ভালো। আর যেগুলো আমি রেখে চলে এসেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাই। এই ব্যাগটা পুরো রেখে চলে এসেছিলাম। এই যে মায়ের জুতো, সব খাদিমসের থেকে এনেছি। মায়ের এই যে মায়ের জুতো, মার পছন্দের। তুমি এত বড় লাগবে তোমার? 7 নম্বর তোমার পায়ে লাগে নাকি? কিরকম করে লাগবে? এত বড় জুতো তোমার পায়ে হবে? আর কিষানুর একটা জুতো, গরম যেহেতু পড়ে গেছে এখন তো জুতো পরতে পারবে না, ওই বেলটালা চটিগুলো নিতে হবে, ওই জন্য একটা ভালো কিটো জুতো নিয়ে আসলাম। সুন্দর দেখে একটা কিটো জুতো নিয়ে আসলাম, এইদিকে ওদিকে গেলে, ঘুরতে ঘুরতে গেলে ভালো একটা জুতো লাগে, সেই জন্য খাদিম সেট থেকে সুন্দর জুতোটা। টাকার ব্যাগ ছিঁড়ে গেল বাবুর জন্য, সুন্দর এক জোড়া জুতো। বাইরে কোথায় গেলে এই সব জুতো জুতো পরে, যেমন চামড়ার সুন্দর একটা কালো কালারে পালিশ করে পরবে, এক জায়গায় গেলে বেশ ভালো লাগবে। তো রেখে দিয়েছি, আমাদের হেফাজতেই রাখবো জুতোটা, কারণ বাবুর হেফাজতে দিলে কোথায় পড়ে থাকবে তার কোনো ঠিক নেই, হয়তো কোথাও ঘুরতে যাবে তখন খুঁজেই পাওয়া গেল না। তো তারপরে আমার জন্য এই জুতোটা, গরম পড়ে গেছে যেহেতু, এরকম জুতো বেলটালা জুতোই পরতে হবে। জুতো মানে চামড়ার জুতো তো যে পরি, এই লোফার টোফার গুলো ওইগুলো তো পরা যায় না, তো এই জুতোটা নিয়েছি, এটা নিয়েছি। আর এইগুলো সব কিনে 2000 টাকার বিল হয়েছে, সেই জন্য আমাদেরকে 500 টাকার একটা কুপন দিয়েছে। তো 500 টাকার কুপনে 500 টাকার জিনিস নিতে পারো, আমাদেরকে লোভ দেখিয়েছে। তো বলছে কি, তারপরে আমি আরেকটা জুতো নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে রেক্সিনের, এটাও জলে টলে ভেজে না যাবে, এটা 500 টাকা দাম, 500 টাকার জুতো নিয়ে নিয়েছি। তো আমাদের 5 জোড়া জুতো, এই 5 জোড়া জুতো আমরা ফেলে দিয়ে চলে এসেছিলাম। আর সাথে কিষানুর জামা, কিষানুর গেঞ্জিটা না, এর মধ্যে নেই। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গিয়ে দরজার পর্দা। আমি এই 3টে আজকে নিয়ে এসেছি। আর এখানে আছে 5টা দরজা, আর এই 3টে হচ্ছে গিয়ে জানলা। তো এই পর্দাগুলো হচ্ছে কি অ্যাশ কালারের, সব ম্যাচ করে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে জানলার 3টেই ছিল, 4টে ছিল না। আর আগের দিন আমি 5টা দরজা নিয়ে এসেছি, এই যে। তো সবই মানে অ্যাশ কালারের, 5টা দরজার। তো বেশ ভালোই লাগলো, কাপড়টাও বেশ সুন্দর। তো এরকম এই যে কালার, তো বেশ ভালোই লাগলো। তো বেশ বড় কিন্তু এটা, ওই আমরা যে দরজায় লাগালে না, দরজা থেকে অনেকটা ঝুলে যাচ্ছে নিচের দিকে, 6 ইঞ্চি। কিষানুর গেঞ্জি, একটা গেঞ্জি, একটা গেঞ্জি, গরমের দিন সাদা সাদা দুটো গেঞ্জি কিষানুর। আর প্যান্টটা না হয়নি, প্যান্টটা সেরকম পাচ্ছিলাম না। আর ঘরে পরার প্যান্ট বহু আছে, দরকার নেই। ভালো প্যান্ট নেবো ভাবছিলাম, তো ভালো প্যান্ট সেরকম জিন্সের প্যান্ট সুন্দর কাপড়ের পেলাম না কিছু।
জামাও প্রচুর আছে, গেঞ্জিগুলো এমনি জামাও আছে। পয়লা বৈশাখে ছেলে পয়লা বৈশাখ উপলক্ষে বাচ্চা মানুষ। তো আমার জন্য একটা লাক্স কোজির স্যান্ডো গেঞ্জি, বাবুর জন্য একটা লাক্স কোজির স্যান্ডো গেঞ্জি, আর বাবুর লুঙ্গি, নতুন লুঙ্গি রয়েছে বললো, সেই জন্য লুঙ্গি আনা হলো না, তো ভাবছিলাম লুঙ্গি নিয়ে আসবো। আর হ্যাঁ, চিনি 9 টাকা কেজি চিনি, আমরা 2000 টাকার কেনাকাটা করলেই 1 কেজি করে 9 টাকা দিয়ে চিনি। তো আজকে আমি 2000 টাকার কেনাকাটা করেছি, সেই জন্য 1 কেজি চিনি দিয়েছে আমাকে 9 টাকা দিয়ে। আর কালকে আমরা 4000 টাকার কেনাকাটা করেছিলাম, সেই জন্য 2 কেজি চিনি দিয়েছে 9 দুগুণে 18 টাকা। আর আমাকে বলেছিল মা তুমি কাপড় শাড়ি দাও না, মাকে বললাম যে অনেক আছে, ওগুলো পড়া হয় না আমার, অনেক কি বলবো তাই নিয়ে রাস্তায় গন্ডগোল আমার সঙ্গে। হ্যাঁ তুমি নিলা না, পয়লা বৈশাখে নিলা না, আচ্ছা না বাবা এখন লাগবে না, সামনে বার পুজো আসতে তখন ঠাকুরও একটা নিতে হবে, তখন বেশি বেশি। হ্যাঁ তাহলে 5 দিন পুজো 10 দিন। এই দেখো কিষানুর হাল, মানে কিচ্ছু রাখার, ওর মানে সবসময় আর কি। উফ, সন্ধ্যেবেলা এই জানলাটার সামনে দাঁড়ালে দিল খুশ হয়ে যায়, এত গরম। दिल खुश हो जाता है, दिल खुश। তো মা সব কাপ টাপ যা আছে সব বের করে নিয়ে এসছে এখানে সাজানোর জন্য, তো এখানটা ভর্তি করে দিই সুন্দর করে সাজিয়ে। এই সোফাটাকে সবাই এই দিকেই ঘোরাতে বলছে, কিন্তু এদিকে কতটা কি হবে আমি বুঝতে পারছি না, তো একবার আমি ট্রাই করে দেখি একা কি হবে। একবার একটু সরিয়ে আমি চেষ্টা করে দেখি। পরিস্থিতিটা একটু বোঝা যাচ্ছে, এরকম হচ্ছে। এরকম করেও হয় অ্যাকচুয়ালি, তো এখানটায় আমি একটু পেছনে স্পেস রাখলাম যাতে করে দিক দিয়ে যাওয়া আসা করা যায়, তো এইভাবে করে এভাবেও কিন্তু হয়, এরকম এইখান দিয়ে একটুখানি জায়গা থাকলো, এদিকে আসা যাওয়া করার জন্য। ঠিক আছে, দেখো আরো কত কি নিয়ে এলাম সাজানোর জন্য। এই যে এই সুন্দর মূর্তিটা, এটাকে ভাবছি কালোর সাথে কালো ম্যাচিং হয়ে গেছে, এটাই হচ্ছে মুশকিল। এই
দেখো কিষান্ন কি লাস্টে এসে কি সুন্দর একটু সাজিয়ে দিল, দেখো কি সুন্দর একটা সাজিয়ে দিল, দেখো কি সুন্দর করে সাজিয়ে দিল। ঠিক আছে, আমি তো বুঝতেই পারিনি এরকম হয়। দেখো কি সুন্দর সাজিয়ে দিল। এই ফুলগুলো রয়েছে আলমারির ভিতরে, আমি জানতাম না। তোমার কি করে মনে ছিল? হ্যাঁ নিচেই ছিল, তুমি রেখেছিলে নাকি? ও আচ্ছা, ঠিক আছে। সোফাটা এরকম করে রেখেছি জানো, ভালো হয়েছে। এবার এটা ঘুরিয়ে দিলাম, সব পিসিরা বারবার করে বলছে যে এরকম করে দাও, এরকম করে দাও, নাহলে ভালো লাগছে না। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এরকম করেই দিই, বলো ভালো হয়েছে। এখানে টিভি থাকবে তো, তো বলছে সামনে সামনে টিভি থাকবে। একটা রিমোট একটা টিভি, একটা রিমোট একটা টিভি, রিমোটের যে ওয়ার্ড্রপটা ওই যে ইয়ে টিভির নিচে থাকবে সেটা এরকম করে সাজিয়েছি। কোথায়? এখন সকালবেলা। কখন? হ্যাঁ মেলায় গেলাম না আমরা, আমরা তুমি একদিন ঠাকুর দেখতে গেলাম, তুমি আইসক্রিম খেলে। ওইটা কিষাণু সাজিয়েছে ওই যে উপরে, দেখেছো? হ্যাঁ কি বলে